অনেক দিন পর বাসায় মেহমান আসতেছে, আর মেহমান আসলে যে কী পরিমাণ খুশি লাগে তার বলে বুঝাইতে পারবো না। আর আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখেছি, ওনারা বাসায় কেউ আসলে অনেক বেশি খুশি হতেন। বিশেষ করে আমার শাশুড়ি, উনি যদি অসুস্থ থাকেন, মেহমান আসলে একদম উনি সুস্থ হয়ে যান। যাই হোক, আজকে বাসায় চাচা চাচি আসতেছে, ওনাদের জন্য একটু আয়োজন করতেছি। যাই হোক, এই যে এখানে গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি, আর সাথে হচ্ছে লইটা মাছ ভুনা করলাম। এই লইটা মাছ গতকালকে হাট থেকে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে এটা একটু ভুনা করছি, আর এদিকে একটু কলমি শাক ভাজি করে নিলাম, সাথে একটু চিংড়ি মাছ ভর্তাও করে নিয়েছি। একটা দুটো ভর্তা না থাকলে কি হয় বলেন, ভর্তা তো একটু লাগেই। যাই হোক, আর একটু মুরগির মাংসও রান্না করে নিয়েছি, মুরগির মাংস ভুনা ভুনা করেছি। আজিন তো গরু গোস খুব একটা পছন্দ করে না, ওর জন্য ও মুরগি মাংস থাকলে একটু খায় আর কি, ভাত খায়, নাহলে খাইতে চায় না। যাই হোক, মুরগি মাংসটা ওই জন্য ভুনা করে নিয়েছি, আর টক ডাল রান্না করে নিয়েছি। এই আমটা আমি ফ্রিজে কাঁচা আম সংরক্ষণ করে রেখেছি, সেখান থেকে একটু দিলাম। এই যে দেখেন, আমার ডালটাও রান্না শেষ। আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।